ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখুন বিএমপি নেতারা কিভাবে মাহফিলে বাধা দেয়, বলছে হাদিস থেকে কথা হবে, কোনো দলীয় কথা হবে না, যেটা আমলিক করেছিল। ওই দেখেন হাত নাড়িয়ে নাড়িয়ে বলছে, ভিতর থেকে কে জানি বলেছে, প্রতিবাদ করেছে, দড়িয়ে চলে গেল মারতে বিএমপি নেতা, উনি নাকি চেয়ারম্যান। ওই দেখেন ওই দেখেন ওই চলে যাচ্ছে, দেখুন 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 দেখুন, ওকে ধরে এবার গণপিটানি দিচ্ছে। দেখুন এত আলেমদের ভিতরে যদি এটা করে তাহলে আমরা কিভাবে সহ্য করব। দেখুন মারার পর উনি চলে আসছেন মঞ্চের দিকে, মঞ্চে চলে এসেছে, মাইক্রোফোন দেওয়ার জন্য বলতেছে আবার নতুন করে। দেখুন এই ইতিহাস আমলিকরা ঘটিয়েছিলেন, এখন আবার বিএমপিদের কাছ থেকেও আমরা এটা আশা করছি। ক্ষমতায় তো আসেইনি ভাই, তাহলে ক্ষমতায় আসলে আবার এই জামাত বিরোধী যে কাজগুলো ওনারা করবেন তাতে আগের থেকেই সংকেত পাওয়া যাচ্ছে। সামনে এমনিই মূর্তি ভাঙার সময় চলে এসেছে। কারা মূর্তি ভাঙবে, কি করবে, কাদের উপরে দোষ চাপাবে, আমরা কোথায় আছি, কোন বাংলাদেশে আছি। দেখুন ওনার কার্যকলাপটা ভালো করে দেখুন যে উনি কীভাবে, দেখুন ডায়লগ দিচ্ছে। বলছি আমি যেটা বলবো সেটা হতে হবে, তাফসীর কোরআনের পরে বক্তব্য হতে হবে। আমি কি বলছি তাফসীর কোরআন মাহফিলের প্রধান অতিথি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি কিছু বলতে চাচ্ছি না, আমার কথা এখানে তাফসীর কোরআন মাহফিলের পুরো আলাপ হবে। এখানে তাফসীর কোরআন মাহফিলের বাইরে কোরআনের পুরো হাদিসের পুরো আলাপ হবে। হাদিসের বাইরে কোনো দলীয় আলাপ হবে না। এখানে কোনো দলীয় আলাপ হবে না। এখানে দলবল নির্বিশেষে সবাই উপস্থিত আছেন। এখানে যুব সমাজ তাফসীর কোরআন মাহফিলের আয়োজন করেছে। কে আয়োজন করেছে আপনারা জানেন, সব জানেন আপনারা। এখানে বিশেষ অতিথি অনেক বক্তব্য দিয়েছেন। এখানে দল করতে আসেননি আপনারা, তাফসীর কোরআন মাহফিলের বক্তব্য দিতে এসেছেন। তাফসীর কোরআনের উপরে আপনারা বক্তব্য দেবেন। আর যদি তাফসীর কোরআনের উপরে বক্তব্য না দেন, হাদিসের উপরে যদি বক্তব্য না দেন, তাহলে এখানে কোনো বক্তব্য হবে না, হবে না, হবে না। আমি বিল্লাল সাবেক চেয়ারম্যান বলছি, আমি যেটা বলবো সেটা হতে হবে, তাফসীর কোরআনের উপরে বক্তব্য হতে হবে। এখানে কোন দলের, এখানে কেউ বিএনপি করতে আসেননি, কেউ আওয়ামী লীগের বক্তব্য দিতে আসেননি, এখানে কেউ জামাত করতে আসেননি, কেউ শিবির করতে আসেননি, কেউ ওলামা দল করতে আসেননি। আপনার হাদিসের উপর বক্তব্য দিতে হবে। কথা বললেন তো কপালটা পুড়ে গেলেন। জিজ্ঞাসা করছে কে ওটা, কে ওটা, কে ওর এত বড় সাহস, কে ওটা, কে? ওই দেখুন, ওই দেখুন দড়িয়ে চলে যাচ্ছে মারতে, যা দেখিয়েছিলাম একটু আগেই। এই হয়েছে, কিন্তু এই যে মার শুরু করে দিল। এবার দেখতে তো পারছেন, বুঝতে তো পারছেন ওর করুণ পরিণাম, ইতিহাস কি হবে আগামী দিনগুলো। সোনার বাংলা, কোন বাংলায় আমরা বসবাস করছি, কি হবে আমাদের, আমি তো বুঝতে পারছি না যে কোন দেশে বসবাস করছি। হ্যাঁ, এই মাহফিল কেনই বা দিবে, কিসের জন্য দিবে, যেখানে বিএমপি নেতারা উপস্থিত থাকবে, আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবে, অন্য অন্য দলের নেতারা উপস্থিত থাকবে, সেখানে কোনো মাহফিলকে কেন্দ্র করেই করা যাবে না। যার যার মাহফিল সেই করবেন। এটা স্বাধীনতার দেশ, এটা মুসলমানের দেশ। এখানে কারোর কাছ থেকে তন্ত্রমন্ত্র নিয়ে যদি মাহফিল করতে হয়, তাহলে আমাদের এ দেশে বেঁচে থাকার দরকারটা কি দরকার আছে দেশে? দেখুন মাহফিল যারা কমিটি, যারা মাহফিল দেন, আমি তাদেরকে সতর্ক করছি। অল ডিসিশন বিডির পক্ষ থেকে আমি একটা জিনিস সতর্ক করছি যে আপনারা যার যার মঞ্চ সেই তৈরি করবেন। এভাবে কলঙ্কিত মাহফিল করবেন না। আপনাদের মাজায় যদি জোর থাকে তাহলেই মাহফিল করবেন, নতুবা করবেন না। এভাবে আমরা অত্যাচার দেখতে চাই না। ভালো কাজ করতে গিয়ে রক্তপাতের নিশানা তৈরি হবে, খুন গুম হবে। এটা কেমন বাংলাদেশে আমরা বসবাস করি?
আপনারা এর বিচার করবেন, দেখভালটা করবেন। আগামী দিন কিভাবে মাহফিল হবে তাও জানি না। করুণ পরিণতি, সামনে পূজা মণ্ডপ আসছে। কে ভাঙবে আর কার ঘাড়ে দোষ চাপাবে, কাকে আদালতের সম্মুখীন হতে হবে আমি জানি না। কমেন্টে আপনারা জানিয়ে দিবেন। দর্শক শ্রোতা যারা আছেন, আমি বিনীতভাবে সবাইকে অনুরোধ করব যে বিচার করার দায়িত্ব আপনাদের, সাথে সাথে নীতিরও নির্ধারণ করতে হবে যে আগামী দল মত নির্বিশেষে কাদের কি করা উচিত, কোন জায়গায় কি করতে হবে, কিভাবে দেশ চালালে ঠিক হবে। মাহফিল কমিটির যদি আতায়েত করে কোনো মাহফিল করে, সে মাহফিল না করাটাই আমার মনে হয় উত্তম। আর এভাবে মাহফিল করাটা ঠিক হবে না। আগামী শীতের সিজন আসছে, প্রত্যেকটা জায়গায় এই করুণ পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে। আগের থেকেই অল ডিসিশন বিডির পক্ষ থেকে সবাইকে সতর্ক করছি, যে যাই করবেন নিজের নিজ ক্ষমতা থাকলে করবেন, নতুবা করবেন না। এই করুণ পরিণতি আমরা দেখতে রাজি না। দেশবাসীর কাছে এই আকুল আবেদন রইল, অবশ্যই সবাই এই মাহফিলের বিচারটা কমেন্টে জানিয়ে দিবেন কি হবে আগামী দিন।